पाकिस्तान हमको मार के चला गया, पाकिस्तान ने हम पर हमला बोल दिया मुंबई में, और हमारे मंत्री जी अमेरिका गए और रोने लगे, ओबामा ओबामा ये हमको मार के चला गया, बचाओ बचाओ। ये कोई तरीका होता है क्या? पड़ोसी मार के चला जाओ और अमेरिका जाते हो? अरे पाकिस्तान जाओ ना। একদম ঠিক, বিলকুল ঠিক। প্রতিবেশী দেশ আমার দেশে ঢুকে মেরে যাবে আর আমি কেন আমেরিকার কাছে কাঁদবো? ওবামা ওবামা কেন করব? আচ্ছা মোদিজি, প্রতিবেশী দেশ পাকিস্তান যখন আমার ভূখণ্ডে ঢুকে, আমার দেশের ভূখণ্ডে ঢুকে নিরীহ ২৬ জন পর্যটকের জীবন নিয়ে নিল, নিরীহ ২৬ জন পর্যটককে মেরে দিল, তার বদলা নিতে অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে আমার দেশের বায়ুসেনারা, বীর যোদ্ধারা যখন পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে নটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল, আষ্টে পৃষ্ঠে যখন বেঁধে ফেললো জল স্থল আকাশপথে পাকিস্তানকে আমার দেশের বীর যোদ্ধারা, তখন আপনি কেন আমার দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে বসে থাকা একটা রাষ্ট্রনায়কের টুইটে যুদ্ধ বন্ধ করে দিলেন? আমরা তো ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচন করিনি, আমরা তো আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনাকে নির্বাচন করেছি, আপনাকে ভোট দিয়েছি। আপনার দল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমাদের দেশের রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মুকে নির্বাচিত করেছে। তাহলে কেন আমেরিকার রাষ্ট্রপতি টুইটে আমার দেশ যুদ্ধ বন্ধ করলো? আমার দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেন আমেরিকার রাষ্ট্রপতি নাক গলালো? যখন আমার দেশের ২৬ জন নিরীহ সাধারণ মানুষের জীবন চলে গিয়েছিল পাকিস্তানি টেররিস্টের হাতে, তখন তো এই আমেরিকার রাষ্ট্রপতি একটা টুইট করেনি, তখন তো পাকিস্তানকে কোনো রকমভাবে হুঁশিয়ারি দেয়নি, শিক্ষা দেয়নি। তাহলে আজকের যখন আমার দেশ পাকিস্তানের সেই টেররিজমকে ধ্বংস করার জন্য তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল, শিক্ষা দিচ্ছিল, সবক শেখাচ্ছিল, তখন আমেরিকার রাষ্ট্রপতি টুইটে কেন যুদ্ধ বন্ধ করে দিলেন? যুদ্ধ আমরা কখনো কামনা করি না, যুদ্ধের মধ্যে দিয়ে কোনো কিছু সমাধান কখনো হয় না, কিন্তু একটা দেশ দশকের পর দশক আমার দেশের ভূখণ্ডের মধ্যে ঢুকে একের পর এক টেরর অ্যাটাক করবে, একের পর এক জঙ্গিদের দ্বারা আক্রমণ করে আমার দেশের নিরীহ নাগরিকদের জীবন নিয়ে নেবে, আর আমরা দশকের পর দশক আমেরিকার ভয়ে চুপ করে থাকবো? আপনি না একদিন বলেছিলেন আমার দেশে ঢুকে আমার প্রতিবেশী দেশ মেরে যাবে, আর আমরা কেন আমেরিকার কাছে গিয়ে ওবামা ওবামা করব? তাহলে আজকের আপনার সঙ্গে মনমোহন সিংয়ের কি পার্থক্য থেকে গেল? আপনি একদিন মনমোহন সিংকে কটাক্ষ করেছিলেন, কংগ্রেস সরকারকে, ইউপিএ সরকারকে কটাক্ষ করেছিলেন, ওবামার কাছে গিয়ে নালিশ জানিয়েছিল বলে পাকিস্তানি টেররিজমের বিরুদ্ধে। তাহলে আপনি কেন আজকের আমেরিকার রাষ্ট্রপতির দালালি করে আমেরিকার রাষ্ট্রপতির কথাতে যুদ্ধ বন্ধ করে দিলেন? যুদ্ধ কোনো কিছুর সমাধান আনে না, কিন্তু যুগের পর যুগ পাকিস্তান আক্রমণ করবে। বিশেষ করে আপনার দল, আপনাদের সরকার, এনডিএ সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশে টেরর অ্যাটাক হয়েছে, পাকিস্তান ততবার ভারতে ঢুকে আক্রমণ হানিয়েছে আতঙ্কবাদীদের দ্বারা, জঙ্গিদের দ্বারা। এনডিএ সরকার থাকাকালীন ভারতবর্ষে নবার টেরর অ্যাটাক হয়েছে, আর আপনার শাসনকালে অর্থাৎ নরেন্দ্র মোদী আপনার শাসনকালে তো 4বার টেরর অ্যাটাক হয়েছে। আপনার শাসনকালে আমরা দেখেছি উরি, আপনার শাসনকালে আমরা দেখেছি বালাকোট, আপনার শাসনকালে আমরা দেখেছি পুলওয়ামা, আবার আপনার শাসনকালে আমরা দেখলাম পেহেলগাম। আপনি আজকের আমেরিকার রাষ্ট্রপতির কথা, আমেরিকার রাষ্ট্রপতির টুইটে যুদ্ধ বন্ধ করে দিচ্ছেন, আপনি ইউপিএ সরকারকে কটাক্ষ করছেন। আমরা তো সেই জন্য এনডিএ সরকারকে ক্ষমতায় এনেছি, যাতে আমরা আমেরিকার কাছে গিয়ে আর ওবামা ওবামা না করি। তাহলে আজকের কেন আপনি আমেরিকার টুইটে যুদ্ধ বন্ধ করে দিলেন? প্রথম টুইট করছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তার 3 ঘন্টা পরে টুইট করছে আমার দেশ ভারতবর্ষ, ভারতবর্ষের বিদেশ সচিব, তার 1 ঘন্টা পরে টুইট করছে পাকিস্তানের বিদেশ সচিব। যদি জানতাম পাকিস্তান সিজফায়ার ঘোষণা করেছে, যুদ্ধবিরতি ঘোষণা করেছে, অল ইজ ওয়েল। যদি জানতাম আমার দেশ যুদ্ধবিরতি ঘোষণা করেছে, অল ইজ ওয়েল। কারণ কূটনৈতিক বিষয়ে যুদ্ধ বন্ধ হতেই পারে, যুদ্ধ বন্ধ বা যুদ্ধের স্থগিতাদেশ দিতেই পারে আমার দেশ, আমার সরকার, কিন্তু যুদ্ধ করছে ভারত ও পাকিস্তান, আর সিজফায়ার ঘোষণা করছে আমেরিকা। তাহলে ভারতবর্ষ কি আমেরিকার কাছে দাসখত দিয়ে রেখেছে, নাকি ভারতবর্ষের টিকি আপনি আমেরিকার কাছে বেঁধে দিয়েছেন? যেখানে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের সর্বদলীয় সম্মতির ভিত্তিতে, রাষ্ট্রপতির অনুমতিতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো, পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শুরু হলো, সেখানে আমরা কেন ডোনাল্ড ট্রাম্পের টুইটে যুদ্ধ বন্ধ করা মেনে নেব? যে আমেরিকান আগ্রাসন বরাবর যুগের পর যুগ আমাদের দেশকে শোষণ করে এসেছে, এক সময় যেমন ব্রিটিশরা করতো, তেমন তাদের বাণিজ্য চুক্তির মধ্যে দিয়ে যুগের পর যুগ তারা আমাদেরকে শোষণ করছে, আমাদের উপরে প্রেসার তৈরি করছে, অতিরিক্ত শুল্কের বিনিময়ে বাণিজ্য করতে বাধ্য করছে। যে রাষ্ট্রটা তাদের আগ্রাসন দিয়ে আমাদের অর্থনীতিকে তছনছ করে দিতে চাইছে, আমাদের অর্থনীতিকে ভেঙে দিতে চাইছে, সেই রাষ্ট্রের কথায় আজকের কেন আমাদের দেশ সিজফায়ার মেনে নিল? সেই রাষ্ট্রনায়কের
মধ্যস্থতায় বা তার করা দাবিতে কেন আমরা আমাদের দেশের যুদ্ধবিরতি মেনে নেব? যখন সুযোগ এসেছিল আমাদের পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার, যখন সুযোগ এসেছিল পাকিস্তানকে সবক শেখানোর, যখন পাকিস্তানের আতঙ্কবাদ জঙ্গি টেররিজমের বিরুদ্ধে পাকিস্তানকে চিরতর শিক্ষা দেওয়ার একটা সঠিক সময় এসেছিল, ৭১-এর পুনরাবৃত্তি হওয়ার আরও একটা সঠিক সময় এসেছিল, যখন পাকিস্তানকে ভেঙে দুটুকরো করা যেত, ঠিক সেই সময়ে সেই সুবর্ণ সুযোগের মুহূর্তে কেন, কোন স্বার্থে, কোন দুর্বলতায় আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হলো? এই আমেরিকা তো ৭১-এ যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল, যুদ্ধবিরতি করতে চেয়েছিল। যখন ভারত পাকিস্তান ৭১-এ যুদ্ধ ঘোষণা হয়েছিল, যেটা রাষ্ট্রপুঞ্জে পর্যন্ত চর্চা শুরু হয়ে গেছিল, তখনও তো এই আমেরিকা যুদ্ধবিরতি বা সিজফায়ার ঘোষণা করতে চেয়েছিল, স্থগিত করতে চেয়েছিল। যদি সেদিন ইন্দিরা গান্ধী আমেরিকার সেই চোখ রাঙানি রিচার্ড নিক্সনের চোখ রাঙানিকে মেনে নিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করতো, তাহলে আজকের কিন্তু পাকিস্তান ভেঙে দুটুকরো হতো না, স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। আমেরিকার হোয়াইট হাউসে বসে, আপনার মতো টুইট করে ধমকে নয়, আমেরিকার হোয়াইট হাউসে বসে ইন্দিরা গান্ধীকে ধমক দিয়েছিল তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। একেবারে সম্মুখ সমরে সামনে সামনে বসিয়ে বলেছিল, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না করে তাহলে আমেরিকা কিন্তু চুপ বসে থাকবে না, আমেরিকা ভারতকে কড়া শিক্ষা দেবে। সেদিন আমার দেশের প্রধানমন্ত্রী আপনার মতো ভয়ে লেজ গুটিয়ে যুদ্ধ বন্ধ করে দেয়নি। সেদিন আমার দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই আমেরিকার মাটিতে হোয়াইট হাউসে বসে রিচার্ড নিক্সনের চোখে চোখ রেখে উত্তর দিয়েছিল, হতে পারে আমেরিকা ভারতের বন্ধু দেশ, তাই বলে ভারতের বশ নয়। ভারত নিজের ভাগ্য নিজে লেখে, অর্থাৎ ভারত ভাগ্য বিধাতা। কাকে কখন কিভাবে উচিত জবাব দিতে হয় সেটা ভারত খুব ভালোভাবে জানে, কারোর পরামর্শের কোনো প্রয়োজনীয়তা নেই। রিচার্ড নিক্সনের চোখে চোখ রেখে আমেরিকার হোয়াইট হাউসে বসে সেদিন যে যোগ্য জবাবটা দিতে পেরেছিল ইন্দিরা গান্ধী, আজকের কেন আপনি দিতে পারলেন না? আজকের কেন আপনি আমেরিকার একটা টুইটে যুদ্ধ বন্ধ করে দিলেন? আমেরিকা বারবার পাকিস্তানকে বাঁচাতে চেয়েছে। ৭১-এর যুদ্ধে যখন ইন্দিরা গান্ধী রিচার্ড নিক্সনের মুখের ওপরে এই জবাব দিয়ে চলে এসেছিল, তখন রিচার্ড নিক্সন আমেরিকার সবথেকে শক্তিশালী যুদ্ধজাহাজ 7 ফ্লিপকে বঙ্গোপসাগরে পাঠিয়েছিল। ভারতের উদ্দেশ্যে 7 ফ্লিপকে বঙ্গোপসাগরে পাঠিয়েছিল। ইন্দিরা গান্ধী বুঝে গিয়েছিল যে পাকিস্তানকে বাঁচানোর জন্য আমেরিকা সব কিছু করতে পারে, সমস্ত সীমা অতিক্রম করতে পারে। আর ঠিক সেই বছরে ভারতের সঙ্গে মৈত্রী চুক্তি স্বাক্ষর হয়েছিল সোভিয়েত রাশিয়া। ইন্দিরা গান্ধী সময় নষ্ট না করে সোভিয়েত রাশিয়ার সাহায্য প্রার্থনা করেছিল, বন্ধু হিসাবে আগিয়ে এসেছিল রাশিয়া। সোভিয়েত রাশিয়া তার সবথেকে শক্তিশালী যুদ্ধজাহাজ, যেটা প্রশান্ত মহাসাগরে নিয়োজিত ছিল, সেই 10th অপারেটিং ব্যাটেল গ্রুপকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দিতে বলেছিল। উদ্দেশ্য এবং ইনস্ট্রাকশন ছিল যেন তেনভাবে আমেরিকান যুদ্ধজাহাজ 7th ফ্লিপকে আটকাতে হবে। হ্যাঁ, ভয়ে সেদিন পিছনে হটে গিয়েছিল আমেরিকা, ভয় পেয়েছিল রিচার্ড নিক্সন। আর শুধু যুদ্ধজাহাজ পাঠিয়ে নয়, আমেরিকা পাকিস্তানকে সাহায্য করার জন্য পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সেদিন তাদের সবথেকে শক্তিশালী প্যাটার্ন ট্যাঙ্ক 370 অবিনাশ দিয়েছিল পাকিস্তানকে। আর যে 370 প্যাটার্ন ট্যাঙ্ক অবিনাশকে রাজস্থানের বালিতে গুড়িয়ে দিয়েছিল আমার দেশের বীর যোদ্ধারা, আমার দেশের বীর সৈন্যরা। বার্মাসেল যাতে ভারতে তেল রপ্তানি না করে তার উপরে প্রেশার তৈরি করেছিল এই আমেরিকা সেদিনকে। ৭১-এর যুদ্ধের সময় যাতে বার্মাসেল ভারতে তেল রপ্তানি না করে, ইন্দিরা গান্ধী ইউক্রেন থেকে তেল কিনে যুদ্ধ করেছিল। তাহলে এতগুলো পরিস্থিতির মোকাবিলা করে ইউক্রেন থেকে তেল কিনে, বার্মাসেলের চক্ষু রাঙানিকে আঙুল দেখিয়ে ইউক্রেন থেকে তেল কিনে এবং আমেরিকার শক্তিশালী প্যাটার্ন ট্যাঙ্ককে ধ্বংস করে দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চোখ রাঙানিকে উপেক্ষা করে আমেরিকার শক্তিশালী যুদ্ধজাহাজ 7 ফ্লিপকে তার দেশে ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিল। আর আমেরিকার দম্ভকে রোগড়ে ছেড়ে দিয়েছিল আয়রন লেডি ইন্দিরা গান্ধী। এতগুলো সমস্যা, এতগুলো হুঁশিয়ারিকে উপেক্ষা করেও সেদিন যখন আমেরিকাকে যোগ্য জবাব দিতে পেরেছিল ভারত, তাহলে আজকের কেন ভারত আমেরিকার টুইটে যুদ্ধ বন্ধ করে দিল? আজকের কেন আমেরিকা যখন পাকিস্তানকে বাঁচাতে ফিল্ডে নেমেছে তখন আমেরিকার সেই রক্তচক্ষুকে কেন উপেক্ষা করতে পারলো না ভারত? কোথায় বাঁধা আছে আপনার টিকি নরেন্দ্র মোদী? ইন্দিরা গান্ধী যেটা পেরেছিল সেটা আপনি কেন পারলেন না? যেটা রাজীব গান্ধী পেরেছিল সেটা আপনি কেন পারলেন না? আমেরিকার রক্তচক্ষুকে আপনি কেন উপেক্ষা করতে পারলেন না?
আমরা 140 কোটি ভারতবাসী তো আপনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছি, দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছি। আমরা তো ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি নির্বাচন করিনি যে ডোনাল্ড ট্রাম্পের এন্টারফেয়ারে আমার দেশ চলবে, ডোনাল্ড ট্রাম্পের এন্টারফেয়ারে আমার দেশের যুদ্ধ বন্ধ করবে। আর কেবল একবার নয়, চারবার ডোনাল্ড ট্রাম্প এই যে যুদ্ধবিরতি বা সিজফায়ারের কৃতিত্ব নিয়েছে। চারবার তিনি দাবি করেছেন। প্রথম 10ই মে টুইট করে বলেছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের সিজফায়ারের ঘোষণা করেছে, মধ্যস্থতা করেছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। পরে 12ই মে হোয়াইট হাউস থেকে প্রেস বিবৃতি দিয়ে বলেছে। তারপরে 13ই মে সৌদি আরব থেকে বলেছে। 14ই মে ফক্স নিউজকে ইন্টারভিউ দিয়ে বলেছে। একের পর এক চারবার আমেরিকা কৃতিত্ব নিচ্ছে এবং সেখানে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিচ্ছে, ধমকি দিচ্ছে, দিয়ে তিনি নাকি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছে। কেন আমরা আমেরিকার প্রেসারের কাছে মাথা নত করব? কয়েক হাজার মাইল দূরে বসে থাকা একটা রাষ্ট্রনায়ক, একটা রাষ্ট্রের কথায় কেন আমার দেশ চলবে, আমার দেশ কেন মাথা নিচু করবে? আমরা যখন বারবার আমেরিকার কাছ থেকে যুগের পর যুগ দুশ্মনী পেয়েছি, বন্ধুর নামে শত্রুতা পেয়েছি, তাহলে কেন আজকের দিনে দাঁড়িয়েও আমরা আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করতে পারলাম না? আপনি কেন আমেরিকার কথায় যুদ্ধ বন্ধ করে দিলেন? জবাব দিতে পারবেন? ইন্দিরা সেদিন যেটা পেরেছিল, আজকের আপনি কেন পারলেন না? কারণ আপনি অযোগ্য প্রধানমন্ত্রী। আপনারাই মজা করে মনমোহন সিংকে বলতেন না অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার? আপনি তো ইনকেপেবল প্রাইম মিনিস্টার। আজকের আমরা 140 কোটি ভারতবাসী হতাশ আপনার এই অযোগ্যতাকে দেখে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।